বাজার থেকেই প্রথম এত ছোট সাইজের খোকা ইলিশ এলো। খোকা ইলিশ খুব একটা খাওয়া হয় না, কিন্তু বাজারে মাছগুলো দেখে খুব টাটকা লাগছিল, সেই জন্য নিয়ে এলাম। আর এত ছোট ইলিশ ভাজা খাবো, কাটা ছাড়াবো কি করে সেই ভেবে একটুখানি সর্ষে পিষে নিলাম। সর্ষেটা বেশ ভালো করে বেটে নিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে বাটলে আর তেতোটা লাগে না। এবার এই সর্ষে বাটার মধ্যে একটুখানি হলুদ, একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে সর্ষেটাকে মাখিয়ে নেব। ইলিশ মাছ খেতে কিন্তু কম বেশি আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি, তবে বড় ইলিশই সবসময় প্রেফারেবল। বাজার থেকে একবার একটা 2 কিলো 300 গ্রামের ইলিশ মাছ নিয়ে এসেছিল। সেই মাছটার যা টেস্ট ছিল সত্যি বলে বোঝানো যাবে না। বড় ইলিশের ব্যাপারই আলাদা হয়, তবে ছোট ইলিশও খুব একটা খারাপ লাগে না। তো চলুন, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু কালো জিরে দিলে ভালো হতো, কিন্তু কালো জিরে ঘরে না থাকাতে আমি জিরে ফোড়ন ছাড়াই দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে তার মধ্যে সর্ষে বাটার যে জল ধুয়ে তার মধ্যে লঙ্কা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি খোকা ইলিশ মাছের ঝাল। এভাবে সর্ষে দিয়ে ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো সর্ষে দিয়ে যে কোনো রান্নাই খুবই ভালো লাগে। আর ছোট ইলিশ কারা ভয়তে খাও না কাটার জন্য, সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।